আমরা প্রতিদিন যে ইন্টারনেটটা ব্যবহার করি, ফেসবুক, গুগল, ইউটিউব, কখনো কি ভেবে দেখেছি এর বাইরেও একটা বিশাল অন্যরকম জগৎ থাকতে পারে? চলুন আজ সেই লুকানো জগৎটাতেই একটা ডুব দেয়া যাক। দেখে আসা যাক ইন্টারনেটের সেই অন্ধকার দিক যা আমাদের প্রায় সবার কাছেই অজানা। আচ্ছা, একটা প্রশ্ন করি। আপনার কি মনে হয় আপনি পুরো ইন্টারনেট জগৎটা দেখেছেন? বেশিরভাগেরই হয়তো উত্তর হবে হ্যাঁ, অবশ্যই। কিন্তু সত্যিটা হলো, আমরা যা দেখি সেটা আসলে কিছুই না। এর বেশিরভাগটাই আমাদের চোখের আড়ালে। পুরো ব্যাপারটাকে জানেন তো একটা বিশাল আইসবার্গের সাথে তুলনা করা যায়। আমরা যে গুগল বা ফেসবুক ব্যবহার করি সেটা হলো জলের উপরে ভেসে থাকা ছোট্ট চূড়াটা, কিন্তু জলের নিচে লুকিয়ে আছে এর আসল বিশাল অংশটা, মোট ইন্টারনেটের প্রায় ৫৫%। ভাবা যায়? তো চলুন এবার এই অদৃশ্য জগতের ভেতরে একটু ঢোকা যাক। এক এক করে আমরা দেখব এর স্তরগুলো কি কি আর কিভাবে সেগুলো কাজ করে। ইন্টারনেটকে যদি আমরা মোটা দাগে ভাঙি তাহলে ৩টে ভাগ পাব। দেখুন, সারফেস ওয়েব মানে আমরা যেটা রোজ ব্যবহার করি সেটা মাত্র ৫%। অন্যদিকে ডিপ ওয়েব হল প্রায় ৯০%। বিশাল, তাই না? আর বাকি ৫% হল ডার্ক ওয়েব। তার মানে দাঁড়াচ্ছে আমাদের চোখের সামনে যা আছে তার থেকে অনেক অনেক বেশি কিছু আড়ালে রয়ে গেছে। এখন মাথায় আসতেই পারে, এই ডিপ ওয়েব জিনিসটা আবার কি? এটা কি খুব ভয়ের কিছু? আসলে একদমই না। ভাবুন তো, আপনার অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্টের কথা বা আপনার ব্যক্তিগত ইমেল, এগুলো তো আর গুগলে সার্চ করলে পাওয়া যায় না, তাই না? এগুলোই ডিপ ওয়েবের অংশ। মানে যে তথ্যগুলো ব্যক্তিগত আর সুরক্ষিত রাখা দরকার সেগুলোই এখানে থাকে। পাসওয়ার্ড দিয়ে ঢাকা থাকে বলেই সার্চ ইঞ্জিন এগুলো খুঁজে পায় না, আর এভাবেই এর নিরাপত্তাটা বজায় থাকে। আচ্ছা, ডিপ ওয়েব তো বোঝা গেল। এবার চলুন আরও গভীরে যাই। আমাদের যাত্রার এই অংশে আমরা বিশেষভাবে ফোকাস করব ডার্ক ওয়েবের ওপর। এটা কি আর এর পেছনের প্রযুক্তিটাই বা কী রকম সেটা বোঝার চেষ্টা করব। ডার্ক ওয়েব কিন্তু ডিপ ওয়েবেরই একটা অংশ, তবে পার্থক্য হল এটাকে ইচ্ছে করে লুকিয়ে রাখা হয়েছে। এখানে আসল উদ্দেশ্যটাই হল পরিচয় গোপন রাখা, মানে অ্যানোনিমিটি। আর কারণে সাধারণ গুগল ক্রোম বা ফায়ারফক্স দিয়ে এখানে ঢোকা যায় না। এর জন্য লাগে স্পেশাল সফটওয়্যার। তো কিভাবে এরা পরিচয় গোপন রাখে? একটা দারুণ টেকনোলজি আছে, নাম অনিয়ন রাউটিং। অনিয়ন মানে পেঁয়াজ। ভাবুন তো, আপনার ডেটাটাকে পেঁয়াজের খোসার মতো অনেকগুলো এনক্রিপশনের লেয়ার দিয়ে মুড়ে দেওয়া হলো। এরপর সেই ডেটা প্যাকেটটা দুনিয়া জুড়ে ছড়িয়ে থাকা অনেকগুলো র্যান্ডম কম্পিউটারের মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে গন্তব্যে পৌঁছায়। মজার ব্যাপার হলো, এর রাস্তার মধ্যে থাকা কোনো কম্পিউটারই জানে না ডেটাটা আসলে কোথা থেকে আসছে বা পুরো রাস্তাটা কি। সে শুধু জানে তার আগের আর পরের স্টপটা কোনটা। এর ফলে কে ডেটা পাঠাচ্ছে তা খুঁজে বের করা প্রায় অসম্ভব হয়ে যায়। এবার আমরা যাত্রার সেই অংশে ঢুকছি যেটা সবচেয়ে কুখ্যাত, ডার্ক ওয়েবের নিষিদ্ধ জগৎ। চলুন দেখি এখানকার বাস্তবতা আসলে কতটা ভয়ঙ্কর। ডার্ক ওয়েবকে অনেকেই বলে অপরাধীদের অনলাইন আস্তানা। কথাটা মিথ্যে নয়। এখানে অবৈধ মাদক, অস্ত্রশস্ত্র, চুরি করা ডেটা, এগুলোর বিশাল বিশাল অনলাইন বাজার আছে। লেনদেন হয় ক্রিপ্টোকারেন্সিতে, যাতে ধরাছোঁয়ার বাইরে থাকা যায়। কিন্তু এর একটা অন্য পিঠও আছে। ধরুন কোনো দেশে খুব কড়া সেন্সরশিপ চলছে। সেখানকার সাংবাদিক বা আন্দোলনকারীরা কিন্তু এই ডার্ক ওয়েব ব্যবহার করেই নিরাপদে তথ্য আদান-প্রদান করেন। এখানে একটা কথা খুব খাটে, যেখানে নিয়ম ভাঙাটাই নিয়ম। মানে আমাদের স্বাভাবিক সমাজের কোনো আইন কানুন, কোনো নৈতিকতার বালাই এখানে নেই। যেহেতু পরিচয় গোপন থাকছে, তাই মানুষ এমন সব কাজ করে যা সাধারণ জগতে হয়তো ভাবতেও পারত না। এইসব শুনে মনে হতেই পারে, তাহলে পুলিশ বা আইন রক্ষাকারী সংস্থাগুলো কি করছে? তারা কেন এই জগৎটা নিয়ে এত ভয় পায় বা চিন্তিত থাকে? চলুন তাদের চ্যালেঞ্জগুলো একটু বোঝার চেষ্টা করি। মূল সমস্যাটা হলো ওই অ্যানোনিমিটি, মানে পরিচয় গোপন রাখার ক্ষমতা। দেখুন, এই একই প্রযুক্তি একদিকে যেমন স্বৈরাচারী শাসকের হাত থেকে একজন সাংবাদিককে বাঁচাচ্ছে, অন্যদিকে ঠিক সেই প্রযুক্তি একজন সন্ত্রাসবাদীকেও লুকিয়ে থাকতে সাহায্য করছে। এটা অনেকটা দুধারী তলোয়ারের মতো, আর এ কারণেই অপরাধীদের ধরা খুব কঠিন হয়ে যায়।
হ্যাঁ, এটা ঠিক যে ডার্ক ওয়েব ব্যবহারকারীদের একটা বিশাল অংশ নানা রকম অপরাধমূলক কাজের সাথে যুক্ত। কিন্তু এটাও সত্যি যে এখানে এমন অনেকেই আছেন যারা শুধু নিজেদের প্রাইভেসি রক্ষা করতে চান। তারা চান না সরকার বা কোনো বড় কোম্পানি তাদের প্রতিটি অনলাইন পদক্ষেপে নজর রাখুক। আবার অনেকে আছেন যারা সেন্সরশিপের বিরুদ্ধে গিয়ে কথা বলতে চান। তাই পুরো ব্যাপারটাকে শুধু সাদা কালোতে দেখলে চলবে না। একটা কথা বলা হয়, এখানে একবার ঢুকলে ফেরাটা সহজ নয়। এর মানে শুধু আইনি ঝুঁকি নয়। একবার ভাবুন, এই অন্ধকার জগতের ভয়ঙ্কর সব কন্টেন্ট বা অপরাধীদের সাথে যোগাযোগের ফলে মানসিক চাপটা কী পরিমাণ হতে পারে। তাছাড়াও ম্যালওয়্যার অ্যাট্যাক, স্ক্যাম, ব্ল্যাকমেলিংয়ের মতো বিপদ তো রয়েছেই। এই জগৎ থেকে মানসিকভাবে নিজেকে বের করে আনাটা সত্যি খুব কঠিন। তো এতক্ষণ তো আমরা অন্ধকারের গভীরে ঘুরলাম, এবার চলুন ওপরে ওঠার পালা। জেনে নেওয়া যাক এই ডিজিটাল জগতের বিপদ থেকে নিজেকে বাঁচানোর উপায়গুলো কি কি। সবচেয়ে বড় আর প্রথম নিয়মটা হলো শুধু কৌতূহলের বশে ডার্ক ওয়েবে ঢোকার চেষ্টা না করা। এটা কোনো মজার জায়গা নয়। আর যদি কোনো বিশেষ কারণে যেতেই হয় তাহলে কয়েকটা জিনিস মাথায় রাখাটা খুব জরুরি। যেমন নিজের আসল নাম, ইমেল বা কোনো ব্যক্তিগত তথ্য ভুলেও ব্যবহার করা যাবে না। কোনো ফাইল ডাউনলোড করা যাবে না। আর কার সাথে যোগাযোগ করছেন সেই ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সব শেষে চলুন ওই সংখ্যাটা আরেকবার মনে করি, ৯৫%। ইন্টারনেটের এত বড় একটা অংশ আমাদের চোখের আড়ালে। এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় এই ডিজিটাল জগৎটা আসলে কত বড় আর আমরা এর কতটুকুই বা জানি। এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। গোপনীয়তা বা প্রাইভেসি, এটা কি অপরাধ ঢাকার জন্য একটা হাতিয়ার, নাকি ডিজিটাল যুগে বেঁচে থাকার জন্য একটা মৌলিক মানবাধিকার? উত্তরটা শায়দ এত সহজ নয়। ভাবার বিষয়, তাই না?